এবার লেগেই গিয়েছে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ। সাকিব আল হাসান তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে বলে শুভ জন্মদিন আপা। আর এই পোস্টকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে বলে, একজনকে পুনর্বাসন না করায় সশস্ত্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন। আর এটা দেখে আসিফ মাহমুদকে নিয়ে সাকিব আল হাসান আবারও একটি পোস্ট করে বলেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমি, ভালোবাসি বাংলাদেশ। সাকিব আল হাসানের এই পোস্টের নিচে আবার সার্জিস আলম কমেন্ট করেছেন, টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারো অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট। যখন পোস্টের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কথা বলতেছিল, তখনই হঠাৎ করে তামিম ইকবাল হাজির হয়ে গেল। সে এসে বলল, আপনারা আমাকে ভুলে যায়েন না। এই কথা বলার পর মানুষ তার আমলনামা খোঁজা শুরু করলো। সেখান থেকে মিলল 28শে সেপ্টেম্বর 2022-এ তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। দেখেন, একটা বিষয় আপনাদেরকে মানতেই হবে, খেলার মাঠে সাকিব আল হাসান আমাদের একজন পছন্দের মানুষ। সে আমাদের বাংলাদেশের সুনাম করেছে, বিশ্বের অসংখ্য জায়গায় বাংলাদেশকে তুলে ধরেছেন। 5ই আগস্টের কথা আপনারা সবাই ভুলে গিয়েছেন, ভুলে গেছেন জুলাই আন্দোলনের কথা। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1.5 বছরের মাথায় এসে ইতিহাস যারা ভুলে যায় তারা কখনো সফলতা পায় না। আপনি যদি বাংলাদেশকে একটি সফল জায়গায় নিয়ে যেতে চান, উন্নত রাষ্ট্র হিসেবে আবিষ্কার করতে চান, তাহলে ইতিহাসকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে অন্যায় সেখানে রাফি খন্দকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।